আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আজকে আমি একটা ভিডিও তৈরি করতে চলেছি। তো আমি আসার আগে এখানে বোর্ডে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে: লেভেল অফ ক্লাস, এক্সাম অফ ইয়ার, টাইপ অফ কোশ্চেন। তো এই 3টা জিনিস কেন গুরুত্বপূর্ণ? এই 3টা জিনিস এই জন্যই গুরুত্বপূর্ণ যে আমরা প্রত্যেক অভিভাবক এবং অভিভাবিকা বিভিন্ন নার্সারি লেভেলের স্কুলে বলেন অথবা ইংলিশ মিডিয়াম স্কুলে বলেন, অনেক স্কুল এমন আছে যে সমস্ত জায়গাগুলোতে আপনাদের বাচ্চারা পড়াশোনা করে। তো আমারও একটা পার্সোনাল স্কুল আছে, আমার স্কুলেও অনেক বাচ্চা পড়াশোনা করে। তো এই 3টা বিষয় গুরুত্বপূর্ণ এই জন্যই যে লেভেল অফ ক্লাস, আপনার সন্তান যে ক্লাসে পড়াশোনা করছে সে কি ও তার লেভেলটা সে ধরে রাখতে পেরেছে। যেমন মনে করেন, আমি একটা সংক্ষিপ্ত উদাহরণ দিই। আপনার সন্তান নার্সারি এতে পড়ে অথবা ক্লাস 1-এ পড়ে। ক্লাস 1-এর কথা বলি, ক্লাস 1-এ যদি আপনার সন্তান পড়ে, তো তার যেটা লেভেল হওয়া উচিত সেই লেভেল পর্যন্ত কি পৌঁছতে পেরেছে? তো ক্লাস 1-এর লেভেলটা কি? মনে করেন যে ক্লাস 1-এর যদি কোনো ছাত্রছাত্রী পড়াশোনা করে, তাহলে তার প্রথম তার যেটা দক্ষতা থাকতে হবে। এখানে লেভেল বলতে আমি দক্ষতার কথা বলেছি। প্রত্যেকটা ক্লাসে এক একটা লেভেল আছে। যেমন ক্লাস সবার প্রথমে যেটা আমাদের স্কুলে আমরা পড়ি সেটা হচ্ছে নার্সারি এ, তারপরে নার্সারি বি। অনেক স্কুলে অন্য রকমের নাম বলে, যেমন অঙ্কুর আছে, আপনার এ আছে, বি আছে, এরকম। যাই হোক, তো নার্সারি এ যেটা লেভেল হবে সেটা হচ্ছে তারা সারা বছর কি শিখবে। আমাদের স্কুলে আমি যে নিয়মটা করেছি সেটা নিয়ম হচ্ছে যে নার্সারি এ লেভেলটাতে আপনার স্টুডেন্ট সারা বছরে এ থেকে জেড পর্যন্ত ইংলিশ লিখতে পারবে, না দেখে বলতে পারবে, না দেখে লিখতে পারবে, এমনকি ওয়ার্ড না দেখে লিখতে পারবে, বলতে পারবে ছোট ছোট ওয়ার্ডগুলো। তারপরে আপনার সারা বছরে অঙ্কর ক্ষেত্রে বলি, অঙ্কর ক্ষেত্রে সারা বছরে আপনার 1 থেকে 100 পর্যন্ত বলতে পারবে, না দেখে লিখতে পারবে। এমনকি আপনি যেটা বলবেন সেটা ধরেন যে আপনি বললেন 2 এবং 0 যোগ 2 শূন্য কত হয়, তো সে সাথে সাথে বলে দিতে পারবে। তারপরে বাংলার ক্ষেত্রে বলি, স্বরবর্ণ সম্পূর্ণ শিখবে এবং ব্যঞ্জন বর্ণ সম্পূর্ণ শিখে যাবে। এটা হচ্ছে আপনার নার্সারি এ লেভেলের কথা বলছে। এবার নার্সারি বি, যখন তারা নার্সারি বিতে যখন উঠে যাবে, তো সেখানে তারা নিজের নাম, ঠিকানা ধীরে ধীরে লিখতে শিখবে। তারপরে আপনার ছোট ছোট বানানগুলো 2 বর্ণের, 3 বর্ণের, 4 বর্ণের, 5 বর্ণের এই বানানগুলো তারা লিখতে পারবে, বলতে পারবে, ধীরে ধীরে এটা শিখবে। আর যখনই ক্লাস 1-এ চলে আসবে, যেহেতু আমরা ক্লাস 1-এরই কথা বলছিলাম যে কি যোগ্যতা, কি লেভেল থাকা দরকার তাদের, তো ক্লাস 1-এ যেটা যোগ্যতা হবে সেটা হচ্ছে যে তারা ক্লাস 1-এ যেহেতু পড়ে, সেখানে তারা প্রশ্নের উত্তর নিজেরাই করতে পারবে। এই দক্ষতাটা তাদের থাকতে হবে। যদি আপনার সন্তানের এই দক্ষতাটা এখনো পর্যন্ত না হয়, তাহলে আমি বলবো সে অনেক 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 পিছিয়ে আছে। যাই হোক, এটা গেল আপনার লেভেল 1। এবার চলে আসি এক্সাম অফ ইয়ার। সারা বছরে কতগুলো এক্সাম হয়। তো অন্যান্য স্কুলে এমন অনেক স্কুল আছে, ধরে নেন যে আপনার জানুয়ারিতে ভর্তি হয়েছে, জানুয়ারি মোটামুটি 10-15 দিন পর থেকে ক্লাস শুরু হয়। তো দেখা গেলো জানুয়ারি পেরোতে না পেরোতে ফেব্রুয়ারিতেই পরীক্ষা চালু, তারপরে মার্চ পেরোতে না পেরোতে এপ্রিলে পরীক্ষা চালু হয়ে গেল, বা এপ্রিল পার হলো, মে পার না হতে হতে আরেকটা পরীক্ষা চালু হয়ে গেল। তো পরীক্ষাটা বারংবার নেওয়াটা বড় কথা না, মেন কথা হচ্ছে যে আপনার প্রথমে আমি যেটা বলেছি লেভেল অফ ক্লাস। যদি ওর ক্লাসের লেভেল অনুযায়ী যদি সে দক্ষ না হয়ে ওঠে,
তাহলে বারবার পরীক্ষা, বারবার এটা ওটা, মানে সে শিখতেই পারছে না, তার আগেই পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি বলবো যে এটা তাদের ক্ষেত্রে একটা অন্যায় বলা যায়। কেন? যে তাকে ভালো মতো শেখাতে হবে আগে, তারপরে তার এক্সামটা নিতে হবে। উদাহরণস্বরূপ ধরে নেন যে কোনো একটা স্কুল আছে, সে ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন নিচ্ছে, তো দেখা যাচ্ছে যে তার যে সময়সীমাটা আপনার 1 মাস 2 মাস পেরোতে না পেরোতে পরীক্ষা চালু হয়ে যাচ্ছে। তার একটা নির্দিষ্ট অবশ্যই সময় দিতে হবে। যেমন ধরে নেন যে জানুয়ারি মাস 31 মাস আছে, ফেব্রুয়ারি মাস 28। তো এই হিসাবে দিনগুলো আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের ছুটি কতগুলো হচ্ছে, এর মধ্যে বাচ্চাগুলো কতটা এগিয়ে আছে, ওই অনুযায়ী এই এক্সামগুলো নেওয়া দরকার। যাই হোক, তো এক্সাম হচ্ছে 3টা এক্সাম হবে। একটা হচ্ছে ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন, একটা হচ্ছে সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন, একটা হচ্ছে ফাইনাল এক্সামিনেশন। তো আমরা আমাদের স্কুলে কী করি, প্রথমে আমরা 50 মার্কের নিই, এটা হচ্ছে ফার্স্ট। তারপরে নিই সেকেন্ড, এটাও 50 মার্কের হয়, এটা হচ্ছে সেকেন্ড। তারপরে আছে এটা নিয়ে আমরা 100 মার্কের, এটা হচ্ছে ফাইনাল। তো এইভাবে করে টোটাল তাদের মার্ক থাকে 200। এই 200 মার্কের পরীক্ষা সারা বছরে আমরা নিয়ে থাকি। তো এখানে আমরা প্রত্যেকটা এক্সামের আমরা একটা নির্দিষ্ট সময় দিয়ে থাকি। যেমন ধরে নেন যে ফার্স্ট এক্সামিনেশন যেটা হবে, এটার সময়সীমা থাকবে 3 মাস তো থাকবেই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আর এপ্রিল মাসে আমরা পরীক্ষা নিই প্রায় 10 তারিখের পর থেকে। তো এদিকে আপনার 90-100 দিন করে থাকে। এখানে থাকলো 100, এখানে থাকলো 100, আর এখানে থাকলো 100। তো 100, 200 আর 100, 365 দিনের মধ্যে অনেক ছুটি, তারপরে সাপ্তাহিক ছুটি, এই সমস্ত দিয়ে আপনার 65 দিন গেল। তো এখানে এই 300 দিনই হচ্ছে মানে আমরা পুরো কোর্সটা করিয়ে থাকি। তো এক্সাম অফ ইয়ার, এখানে 3টা এক্সাম নিয়ে থাকি, আর প্রত্যেকটা এক্সামের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, আর এই সময়সীমার মধ্যে তাদেরকে এই পড়াগুলোকে কমপ্লিট করতে হবে। এবার হচ্ছে যে টাইপ অফ কোশ্চেন, কী ধরনের কোশ্চেন হবে প্রত্যেকটা ক্লাসে। যেমন নার্সারি এ আছে, তারপরে নার্সারি বি আছে, তারপরে 1, এভাবে করতে করতে যতগুলো ক্লাস আছে। তো নার্সারি লেভেলের যেগুলো ছোট ছোট, এদের তো কোনো ব্যাপার না, এদের যখনই ওরা ওয়ার্ডগুলো চিনতে পারবে তখনই তাদের মেন হচ্ছে যে নার্সারি এ এবং নার্সারি বি, এই দুটো লেভেল সবচেয়ে বেশি আমার মনে হয়। এই দুটো লেভেল মানে গার্জেনদেরকে বেশি খাটা উচিত তাদের বাচ্চাদের পেছনে, কারণ বাচ্চারা প্রাথমিক মুহূর্ত কিন্তু এই নার্সারি এই লেভেলটা পেয়ে থাকে। আর প্রাথমিক দিকটা হচ্ছে স্কুল যা করছে আপনাদেরকে বেশি মানে যথেষ্ট সময় দিতে হবে বাচ্চাকে, যেহেতু তারা প্রথম থেকে এটা পড়াশোনা করছে বা পড়াশোনার জন্য তৈরি হচ্ছে। তো তখন তাদের ফোন দেখা থেকে শুরু করে মানে বিভিন্ন রকমের মনোযোগ না থাকা, এ সমস্ত কিছু থাকে, তার জন্য নার্সারি এবং নার্সারি বি লেভেলটা বেশি গুরুত্ব দিতে হবে। এবার ক্লাস 1-এ যখন উঠে গেলো আপনার বাচ্চাকে, আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার ছেলেটা অবশ্যই যাতে 1 ঘন্টা সময় দেয় পড়ার পেছনে, স্কুলের সময় বাদ দিয়ে বা টিউশন যদিও পড়ে, টিউশনের সময় বাদ দিয়েও যাতে ক্লাস 1-এ 1 ঘন্টা অবশ্যই সময় দেয়। যদি ক্লাস 2-তে পড়ে অবশ্যই 2 ঘন্টা যাতে সময় দেয়। ক্লাস 3-তে যারা পড়ে অবশ্যই 3 ঘন্টা যাতে সময়টা দেয়। ক্লাস 4-এ যারা পড়ে অবশ্যই যাতে 4 ঘন্টা এই সময়টা দিয়ে থাকে। ক্লাস 5-এ যারা পড়ে তাদের অবশ্যই 5 ঘন্টা দিতে হবে সময়টা। যদি এই সময়টা তারা না দেয়, তো আমার মনে হয় যে তারা মানে ভালোভাবে পুরোপুরিভাবে তাদের মানে লেভেল
টা ধরে রাখতে পারবে না। এখানে লেভেলটা ধরে রাখার কথা হচ্ছে, অন্য কোনো ফালতু গল্প হচ্ছে না। তো আপনারা অবশ্যই খেয়াল করবেন, আমি এখানে প্রথমে লিখেছি অল ক্লাস। এখানে শুধু নার্সারি এ এবং নার্সারি বির কথা বলছি না, এখানে আপনার সন্তানের বয়স যাই হোক না কেন তাদের লেভেলটা ঠিক রাখতে হবে। যে লেভেলে তারা পড়াশোনা করছে এই লেভেলটা তাদের ঠিক আছে কিনা এটা আপনাকে দেখতে হবে। যেহেতু আপনার সন্তান, অবশ্যই আপনি দেখবেন। আর যদি আপনার সন্তান ওই লেভেলটাতে না আসতে পারে, আপনি স্কুলকে ফোন করে বলবেন, আপনি আপনার টিউশন টিচারকেও বলতে পারেন যে এই লেভেলটাতে আসতে কত সময় লাগবে বা কিভাবে নিয়ে আসবো। যেহেতু এই লেভেল হচ্ছে এমন একটা জিনিস যে যারা একটু পরিশ্রম করে খাটে তাদের তো কোনো ব্যাপার না, কিন্তু এমন অনেক গার্জেন আছে যারা পড়াতে পারে না বাচ্চাদেরকে, বা টিউশনের উপর নির্ভরশীল হয়ে পড়ে, বা শুধুমাত্র স্কুলের উপর নির্ভরশীল হয়ে পড়ে। শুধুমাত্র স্কুলের উপর নির্ভরশীল হয়ে যদি পড়ে কোনো স্টুডেন্ট, তাহলে কি হবে? ধরে নেন যে আপনার গার্জেন বাইরে থাকে, বাড়িতে অন্য কারো বাড়িতে থাকছে, মাসির বাড়ি হতে পারে সেটা, আপনার যারই হোক ফ্যামিলির কারো আত্মীয় স্বজনদের বাড়িতে থাকছে, অথচ দেখা গেলো টিউশনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এবার ওই বাচ্চাটা যদি একটু চালাক হয় একটু, তাহলে আবার স্কুলের উপর নির্ভর এবং টিউশনের উপর যে দুটো ওই কম্প্রোমাইজ করতে পারে, তাহলে সেখানে আবার ওই লেভেলে ধরে রাখার কোনো ধরে রাখতে পারবে। তো অবশ্যই খেয়াল করবেন যাতে তাদের লেভেলটা অবশ্যই ধরে থাকে। প্রত্যেকটা ক্লাসে যেমন লেভেল থাকে, প্রত্যেকটা ক্লাসে যেমন নার্সারি এটা এক বছর পড়লো, অথচ দেখা গেল যে সে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ এই সমস্ত দিকগুলো এখনো পারেই না, লিখতেও পারে না, বলতেও পারে না। তো এই দিকগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। যেমন নার্সারি বিতে কারা পড়বে? যারা হচ্ছে সমস্ত ওয়ার্ডগুলো চিনতে পারবে, সমস্ত ওয়ার্ডগুলো, তারাই হচ্ছে নার্সারি বিতে। যেমন হচ্ছে আপনার বর্ণমালাতে যতগুলো আছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ না দেখে পড়তে পারবে এবং না দেখে লিখতে পারবে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। তারপর ক্লাস 1 থেকে শুরু হচ্ছে তাদের বানান করে না দেখে লেখা, প্রশ্নের উত্তর না দেখে লেখা, 1 লাইন 2 লাইন, এভাবে ধীরে ধীরে প্রত্যেকটা ক্লাস যত বাড়বে 1 লাইন, তারপর পরের 2 লাইন 3 লাইন করতে করতে যখন ক্লাস 5 পর্যন্ত তারা চলে আসবে, তখন অটোমেটিক্যালি তারা একটা লেভেলে পৌঁছে যাবে, যখন তারা নিজেরাই উত্তরগুলো লিখতে পারবে 2 লাইন 3 লাইন করে, সেটা বাংলা হোক বা ইংলিশ হোক। আর অঙ্কর ক্ষেত্রে বলি, প্রত্যেকটা আমি অল ক্লাস প্রত্যেকটা লেভেলের ছাত্রছাত্রীদেরকে বলবো যে অঙ্ক, বিশেষ করে অঙ্ক সাবজেক্টটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে অনুশীলনের উপর বেশি ওটা নিয়ন্ত্রিত হয়। অনুশীলনটা কি? আপনি আপনার সন্তানকে দেখছেন যে 1 সপ্তাহের মধ্যে ওই একদিন অঙ্ক করছে, তাহলে দেখবেন যে অবশ্যই ওই অঙ্কে দুর্বল থাকবে। ওদেরকে নিয়মিত একটা সময় বের করে তাদের অঙ্ক প্র্যাকটিস করাতে হবে। তো যাই হোক, মোটামুটি করে আলোচনা করলাম আজকের এই 3টা লেভেলের ক্লাস। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং যেহেতু আমি প্রথম শিক্ষার দিক থেকে ভিডিওগুলো তৈরি করব, আমাকে অবশ্যই উৎসাহ দেবেন এবং সুস্থ থাকবেন, এটাই কামনা করব। ভিডিওটি এখানে শেষ করব।